জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম একনেক সভায় উপস্থাপন করা হয়, কিন্তু প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি সভায়। রোববার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, ৩৬ জুলাই আবাসন প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ নিয়ে সংশয় রয়েছে। পরিকল্পনা মাফিক প্রকল্প প্রস্তাবে ব্যয় পরিমাপ করতে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এখন গ্রহণ করিনি, তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপরিকল্পিত নকশা আর অহেতুক খরচে নির্মাণাধীন গাজীপুর এয়ারপোর্ট বিআরটি লাইন দানবীয় প্রকল্পে পরিণত হয়েছে। এই প্রকল্পের নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইকারী ও বিদেশি পরামর্শকদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। এই ধরনের র্যাপিড বাস ট্রানজিটের চাহিদা কী হবে, আসলে মূল নকশা কারা করেছে এবং এর সম্ভাব্যতা যাচাই কিভাবে হয়েছে, কারণ এত অদ্ভুত একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে গেলে এটার যে চাহিদা হবে কিনা, কারা এতে চড়বে। অন্তর্বর্তী সরকারের ১২তম একনেক সভায় ৮,১৪৯ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।